জিনিসগুলো আমি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে চিট বাদাম, সোনাই ভালোবাসে খেতে। চিট বাদাম সোনাই যা যা খেতে ভালোবাসে বাবা বলে নিয়ে এসে। এই যে গুড্ডে বিস্কুট, 4টে গুড্ডে বিস্কুট নিয়েছি, 4 প্যাকেট। গুড্ডে বিস্কুটটা খেতে আমার ছেলে খুব ভালোবাসে। এটা হাতে তুলে দিত, এগুলো হাতে তুলে দিত, আমার হাতে এটা তুলে দে, এটা তুলে দিয়ে পড়ে যাবে। এই যে এগুলো সব 10 টাকার প্যাকেট গুড্ডে বিস্কুট। 10 টাকা 10টা প্যাকেট না 10টাই দেখাতে নাকি? 10টাই একটা হাতে তুলে দেখাতে। এখানে 10 মিনিট হয়ে যাবে। ভালো হবে। তুমি খাবে চিট বাদাম? না তুমি খাবে? তুই খা। তোর বাবা স্পেশালি তোর জন্য আনতে বলেছে, আমাকে আনতে বলেনি, বলেছে তুমি খাবে না। তো যাই হোক, যোগ করছি। যাই নিয়ে আসি গিয়ে, যাই নিয়ে আসি গিয়ে, এখনো দোকান খোলা আছে। সত্যি বলতে খাবে না তো? না আমি খাবো না, তুই খা। হ্যাঁ খাবো, সবাই খাবো। ওই তো একটা ছোট, তাই আবার ভাগ বসাবে, তাই আবার ভাগ বসাবে। আলো ভালো করে নিয়ে বলছো কেন? এ কি রে, পনির এনেছি দেখানো হয়নি এখনো। বাবার ছেলের কীর্তি দেখো, একটা থেকে দুজনে ভাগ করে খাচ্ছে। হ্যাঁ, আমি খাবো না বলেছি বলে আমাকে দিচ্ছে না। তো এনিওয়ে, আমার দরকার নেই খাওয়ার, খাওয়ার দরকার নেই। আমার পোলাকে দেখো, হ্যাঁ বাবা ভক্ত। আমি এসেছি দরজা আমাকে না খুলে বাবা দরজা খুলতে এসছে। হ্যাঁ, বাপি কোথায় গেল, বাপিকে দেখতেছি না, বাপি কোথায় গেল? চিন্তা করো, বাপি আমাকে দরজা খুলতে গেছে, তো আমার ছেলে আমাকে দরজা খুলবে বলে বেরিয়ে এসে দেখছে বাপির ঘরে বাপি নেই। চিৎকার করতে আরম্ভ করে দিচ্ছে, বাপি কোথায় গেল, বাপি কোথায় গেল, বাপি কোথায় গেল? আমি এসেছি, আমাকে দরজা খুলবি, বাপি কোথায় গেল? বাপির খুব ছেলে বাপির ভক্ত, বাপি ছেলের ভক্ত। আমি মাঝখান থেকে ফাউ হয়ে গেছি। আর এই যে মিষ্টির দোকান থেকে, মিষ্টির দোকানটা বন্ধ হয়ে গেছে, মিষ্টির দোকান না, ওটা একটা স্টেশনারি শপ। তো ওখানে গেছিলাম, ক্রিম পনিরটা ওখানে ভালো পাওয়া যায়। তো আজকে মনে হয় বিশ্বকর্মা পুজোর জন্য একটু তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে, আমার একটু দেরি হয়ে গেছিলো যেতে। বাবা বলছিল যে এত দেরি করছো, স্টাইল করতে করতে তোমার সময় চলে যাচ্ছে, দোকানগুলো যে বন্ধ হয়ে যাবে, তুমি কখন রান্না করবে, কখন খাওয়াবে, দোকান বন্ধ হয়ে যাচ্ছে, এখন যাচ্ছ। বাইরে না বিশ্বকর্মা পুজো হচ্ছে তো খুব গান লাইট হেভি দিয়েছে। তো ওনাকে বললাম চ একটুখানি ঘুরে আসি, দেখে আসি। ছেলে আমার নড়তে চাইছে না বাড়ি থেকে, এবারে পড়া আছে, পড়া আছে, পড়া তো সারা বছরই থাকে। পুজোগুলো তো সব চলে যাচ্ছে। এই পনিরটা নিয়ে চলে এসেছি পাড়ার দোকান থেকে, কিছু করার নেই, ওই দোকানটা বন্ধ হয়ে গেছে। এই পনিরটাও ভালো খেতে, ওটা খারাপ না, তবে ওই দোকানের পনিরটা বেশি ভালো, ওটা ক্রিম পনির তো। আর আমার ছেলেকে আমি বললাম চ বাইরে কি সুন্দর লাইট দিয়েছে, কি সুন্দর প্যান্ডেল করেছে, চ ঘুরে আসি, ঘুরে আসি। হ্যাঁ, আমার ছেলে বাড়ি থেকে নড়তে জানে না, হ্যাঁ পড়ছে, পড়া করছে তারা। ঠিক আছে, আমি এবারে পনিরটা রান্না করি, পনিরের সঙ্গে রুটি করব, হয়ে যাবে রাত্রিরে নিরামিষ ভক্ষণ, সব খাওয়া যাবে। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে কালকে ঠিক সকাল 10টায়। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।